শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালে রৌদ্র আর বায়ু ওই বালকের পক্ষে বিষবৎ। কারণ কিনা শাস্ত্রে বলছে অপসারে জ্বরে কাশে কমলায়া হলিমুখে। আপনার স্বাস্থ্য থাক, এবার কি করতে হবে সেইটা বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। রোগের সমস্ত দুঃখ বেচারা চুপ করে সহ্য করে। আপনার ওষুধ খাবার সময় কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি তপন বলেছে যে সজং হিত বাক্যং উত্তম আশু ফলপ্রদম। আজ তো উঠি দক্ষমশাই। কি অমল? না বাবা, কবিরাজ যে বলেছে বাইরে বেরোলে তোমার অসুখ করবে। বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় সব পুঁথি পড়ে ফেলেছে। বেরিয়ে পারতো তাহলে তুমি বেঁচেই যেতে। ঠিক আছে, আমার কাজ আছে, আমি চললুম। দেখো বাবা, ঘর থেকে যেন বেরিয়ে যেও না। ঠিক আছে। ডাকছো কেন? দই কিনবে? কেমন ছেলে তুমি? দই কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমার সঙ্গে? আমার দই তুমি একটু খেলে আমি কত খুশি হব। না না, আমার কোনো দেরি হয়নি, কোনো লোকসান হয়নি। আমার দই বেঁচে যে কত সুখ তা তোমার কাছে শিখে নিতে। দই দই ভালো অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করে না তুমি? যদি তোমাকে রাজার কাছে ধরে নিয়ে যায়? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। আসে বই কি? দেখো একদিন তোমার নামেও রাজার চিঠি আসবে। ডাকঘর করা যে বাড়ির মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়াবে। সে ভারী জবর কাজ। এই রে বড় লাগছে, আমি এবার পালাই। সামনের দিকে দেখো, সামনের দিকে। কেন বলো দেখি? রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি। মাধব দত্তের বড় বার হয়েছে দেখছি, 2 পয়সা জমিয়েছে কিনা। এখন তার ঘরে রাজাবাসার কথাই নেই। রোশনা ওকে মজা দেখাচ্ছে। তুমি চমচম করতে করতে চলেছো, একটু দাঁড়াও না ভাই। আমার
কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না, আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না। তুমি কে বলো তো? আমি তো তোমাকে চিনি না। আমি সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা লাগাতে হয়। যাই, বেলা বয়ে যায়, দেরি হলে ফুল আর থাকবে না। আমাকে কি ফুল দিয়ে যাবে? ফুল অমনি কেমন করে দেবো? দাম দিতে হবে যে। আমি আচ্ছা বেশ, আমাকে ভুলে যাবে না। আমারই নাম মনোজ, আমি যাত্রার কাছটিতে বসে থাকি। না ভুলবো না, দেখো ঠিক মনে থাকবে। যাই। আমরা খেলতে চলেছি, আমরা চাষ খেলা খেলবো। এই যে আমাদের আর আমরা কি করবো? খেলা করবে? আমি একটু দেখি। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ভারী ঘুম আসছে। জানি না আমাকে তুমি কেন ঘুম পাচ্ছে। তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। এই কে তোমরা? হলো গা, দাঁড়ছে ভেঙে ফেলেছে। উঠে পড়ো, উঠে পড়ো। মহারাজ আজ রাতে আসবেন। যখন আমরা বন্দি করি, নগরের সিংহরাজা ঘন্টা বাজাবে। তখন? হ্যাঁ, তখন মহারাজ তার ছোট্ট বালকটিকে দেখবার জন্য সব থেকে বড় কবিরাজকে পাঠাচ্ছেন। ওই যে এটি চারিদিকে সমস্ত যে বন্ধ। খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা, কেমন বোধ করছো? যখন রাজা আসবেন তখন তুমি তার সঙ্গে বিছানা ছেড়ে তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে। এইবার সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশে তার দেখেছে আলো আছে, ওর ঘুম এসেছে। চুপ করো বিশ্বাস, কথা করছি। অমল, 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 ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা দাও তোমার। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবে। তখন তোমরা কানে কানে ওকে একটি কথা বলে দেবে। কি বলবো? বললো যে সুধা তোমাকে বলেনি। সুধা তোমাকে বলেনি, সুধা তোমাকে বলেনি, সুধা তোমাকে বলেনি। আধারের গায়ে গায়ে পরশাদ সারা রাত ফোটা তারা নব নব নয়নের বৃষ্টি হয়ে ঘুরছে। লাইটটা দিয়ে দিন, লাইট লাইট লাইটটা দিতে বলুন।